আসসালামু আলাইকুম, রানা টেলিকম থেকে বলছিলাম। আমার কাছে এইমাত্র অনেকগুলো ফোন এসে পৌঁছালো, তার মধ্যে আমি একটি ফোনে এখন কাজ করব। আসলে প্রতিদিন যে পরিমাণ ফোন আসে সেগুলো ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না, কারণ প্রত্যেকটি ফোনই কিন্তু কাজ করতে হয়। আর কাজের যে ব্যস্ততা সেটি কিন্তু আলাদা একটি বিষয়। কাজের অতিরিক্ত চাপ থাকলে তখন ভিডিও করার সুযোগ থাকে না। দেখা যায় যে ভিডিওর দিকে ফোকাস থাকলে অনেক সময় কাজেও প্রবলেম হয়, যে কারণে কিন্তু কাজগুলো সবসময় ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না। অনেকে রিকোয়েস্ট করে থাকেন। তো আজকের যে ফোনটি এইমাত্র আমি আনবক্স করছি, এটি হচ্ছে ফরিদপুর থেকে পাঠিয়েছেন। এটি ভাই হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। উনি আসলে অনেক আশা নিয়ে আমার কাছে ফোনটি পাঠিয়েছেন। ওনার ফোনটির মডেল হচ্ছে পোকো X2। আর এই ফোনটিতে প্রবলেম হচ্ছে টাচে কাজ করছে না, পাশাপাশি এই ফোনটির ক্যামেরা, সাউন্ড এ ধরনের সমস্যা কিন্তু এই ফোনগুলোতে হয়। তো যা হোক, ওনার ফোনের যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করা যায়। আপনারা জানেন, যেহেতু অনেক বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান রানা টেলিকম, এই জন্য অনেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোনগুলো পাঠিয়ে থাকেন। আসলে আমি ব্যক্তি একজন, যে কারণে আমি এই সিপিইউ রিবোলিংগুলো যেহেতু নিজ হাতে করি, সেহেতু প্রত্যেকটি ফোনই চেষ্টা করি অনেক সুন্দরভাবে কাজ করার। কারণ রানা টেলিকম একটি প্রতিষ্ঠানের নাম, এই প্রতিষ্ঠানে আরও অনেকেই আছেন। তো সার্ভিসটি কিন্তু আমি নিজে দিয়ে থাকি, যেহেতু এই কুরিয়ার সার্ভিসে বা অনলাইনের মাধ্যমে যারা ভিডিও দেখেন, সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো দেখেন, এগুলো সম্পূর্ণ কিন্তু আমার নিজের হাতে করা। তো এই কাজগুলো যদি আমি অন্য কাউকে দিয়ে করিয়ে দিতাম বা এই সার্ভিসগুলো আরও অনেকে দিতেন, হয়তো সেটি এককভাবে আমি মেনটেন করতে পারতাম না এবং সেবার মানটি কিন্তু হয়তো ধরে রাখা সম্ভব হতো না। যে কারণে এই সার্ভিসগুলো আমি নিজ হাতে দেওয়ার চেষ্টা করে থাকি এবং কি প্রত্যেকটি কাজই আমি নিজ হাতে করি। আর সেক্ষেত্রে শুধু ব্যাক শেল ফিটিং এবং কিছু কাজ আছে যারা অন্যরা করে থাকে। কারণ প্রত্যেকটি ফোনে কিছু চেকিংয়ের জন্য যে সময়গুলো দিতে হয় সেই সময়গুলো আমি দিতে পারি না, যে কারণে চেকিংগুলো অন্য যারা আমার স্টাফ রয়েছে ওরা এই চেকিংগুলো করে দেয়। আমি চেষ্টা করি সবসময় আপনাদের যে পিওর যে কাজটি, সিপিইউ রিবোলিংয়ের যে কাজটি, এই কাজটি অনেক সুন্দরভাবে এবং মানসম্মতভাবে আপনাদের এই সেবাটি দেওয়ার। এরপরেও এই ফোনগুলোতে যদি কখনও কোনো ধরনের প্রবলেম হয়, সেই বিষয়গুলো কিন্তু আমি অনেক গুরুত্ব দিয়ে নিজে দেখে থাকি। কারণ আমার যে দায়িত্ব আমি সেটি পালন করার চেষ্টা করে থাকি। কারণ প্রতিটি ফোনই যেরকম আমার কাছে আস্থা আর বিশ্বাস নিয়ে পাঠিয়ে থাকেন, আমি চাই যে প্রত্যেকটি ফোনই ভালো চলুক। আর সেগুলো যদি কখনও সমস্যা দেয়, সেই ফোনগুলোর বিষয়েও আমার একটি আলাদা ধরনের দৃষ্টি থাকে। কারণ একটি ফোন লাইফ টাইম হয়তো 3 বছর, 5 বছর, 10 বছর চলতে পারে, কিন্তু কোনো না কোনো সময় এই ফোনগুলোতে প্রবলেম হবেই। কিন্তু আমি যে প্রসেসর ইস্যু নিয়ে কাজ করছি, এই প্রসেসর ইস্যুর যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো যদি অ্যাগেইন আপনাদের কোনো সময় দেখা দেয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর একটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে ভাবেন যে আমি হয়তো ডিসপ্লে চেঞ্জ করি, ব্যাটারি চেঞ্জ করি। এই কাজগুলো কিন্তু আমি একদমই করি না। এই বিষয়ে অনেকে ইনফরমেশন জিজ্ঞেস করেন, অনেকে জানতে চান যে অনেক মডেলের ডিসপ্লে, সেগুলোর প্রাইস কেমন, সেগুলো চেঞ্জ করা যাবে কিনা। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি যে আমি যে ডিসপ্লে চেঞ্জ সহ অন্যান্য যে কাজগুলো, এগুলো কিন্তু একদমই করি না। তবে এই সার্ভিসগুলো আপনারা পাবেন, সেটা সরাসরি আপনাকে শপে আসতে হবে। সরাসরি এসে আপনি সার্ভিসটি নিতে পারবেন। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে রানা টেলিকম, টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট, 2য় তলা। আর অনেকে আছেন যারা সরাসরি কিন্তু আমার কাছ থেকে এসে ফোন রিপেয়ার করে নিয়ে যান। তো যারা সরাসরি আসতে চান তাদের বিষয়ে একটি কথা, যে তারা অবশ্যই ফোনগুলো ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসবেন। কোথাও না দেখিয়ে ফ্রেশ কন্ডিশনে যদি ফোনগুলো থাকে, তাহলে সেই কাজগুলো আশা করি আপনি বসে থেকে সার্ভিসগুলো নিয়ে যেতে পারবেন। আরেকটি বিষয়, যারা এই ফোনগুলো রিপেয়ার করেন বা রিপেয়ার করছেন, তাদেরকে বলবো যে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সুন্দরভাবে কাজ করার চেষ্টা করুন। প্রত্যেকটি কাজই যেন সুন্দরভাবে আপনারা সাকসেসফুল করতে পারেন, সেই শুভকামনা আপনাদের প্রতি থাকবে। তো এবার চলুন আমরা সিপিইউটি রিমুভ করে এবং রিবোলিং করে ইনস্টল করে দেখব যে রফিকুল ইসলাম ভাইয়ের যে ফোনটি, সেটি টাচের যে প্রবলেম ছিল সেটি সলভ হয় কিনা এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সলভ হয় কিনা। তো একটি কাজ যতটা সুন্দরভাবে করা যায় সেভাবে আমি চেষ্টা করে থাকি।
আর আপনারা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর অনেকেই আছেন চ্যানেলটি হয়তো অনেকে দেখেন, ভিডিও দেখেন, কিন্তু ভিডিও দেখেও অনেকে সাবস্ক্রাইব করেননি। আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আশেপাশে যারা রয়েছে তাদেরকে শেয়ার করে রাখবেন। বিশেষ করে আমি যতগুলো কাজ করেছি, আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারা অনেকেই তাদের পরিচিত অনেককে সাজেস্ট করেছেন, অনেকে এসেছেন যে সার্ভিসটি ভালো পেয়েছেন বলেই কিন্তু তারা সাজেস্ট করেন। তো আপনারা যারা ভিডিও দেখছেন, প্র্যাকটিক্যালি আমার কাজগুলো অনেক দিন যাবত দেখেন, তারা এই বিষয়টি আপনাদের পরিচিত যারা আছে, বিশেষ করে যারা সিপিইউ ইস্যু নিয়ে আছে, আর সিপিইউ ইস্যু কিন্তু মোবাইল ফোনের শুধু পোকো ফোনে হচ্ছে না, এটি কিন্তু স্যামসাং আর ওয়ানপ্লাস, তারপর আপনার রেডমি, শাওমি, ইভেন আপনার বর্তমানে কিছু রিয়েলমি, অপ্পো, ভিভো এগুলোতেও আসছে। তো একটি প্রবলেম হচ্ছে যে বিষয়টি শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় যে এই ফোনটি আসলে এটা চিকিৎসা রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে এই ফোনটির, তো সেই ফোনটিও যদি আপনারা অপচিকিৎসায় নষ্ট হয়ে যায়, সেটি কিন্তু আপনাদের ব্যক্তিগত লস, এটি আমাদের চেয়ে আপনাদের লস বেশি। যে কারণে আমরা একটি কাজ কখন সমস্যায় পড়ি, যখন দেখা যায় কাজটি হচ্ছে না, তখন আমরা নিজেরা অনেক প্রবলেম ফেস করি, সেটি নিয়ে আমরা অনেকভাবে চেষ্টা করে থাকি। যেহেতু একটি জিনিসের সমাধান রয়েছে, তো আপনারা সেই সমাধানটি সঠিকভাবে যেন পান, সেজন্য কিন্তু আমি সবসময় ভিডিও শেয়ার করে থাকি। এবং কি আপনারা এই সার্ভিসটি আমার কাছ থেকে নিতে হবে এমন কিন্তু কোনো বিষয় না। আপনারা এই সিপিইউ রিবোলিংয়ের সেবাটি এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো পাবেন। অবশ্যই আপনারা বিশ্বস্ত এবং ভালো জায়গা থেকে করাবেন। এমনও অনেক জায়গা রয়েছে যারা হয়তো মার্কেটিংয়ে এগিয়ে রয়েছে, যারা হয়তো বা ভালো একটি অবস্থানে তাদের গেট আপ এবং তাদের শোরুমগুলো অনেক ভালো রয়েছে, কিন্তু তারা যাদের দিয়ে প্র্যাকটিক্যালি কাজ করাচ্ছে, যাদের হ্যান্ড স্কিল ভালো না বা একদম নতুন যারা রয়েছে, তাদের দিয়ে যদি কাজ করায় তাহলে কিন্তু সেই কাজগুলো আনসাকসেস হবে। বিষয়টি এইখানেই যে আমি একটি প্রতিষ্ঠান না, আমি একজন ব্যক্তি, যে আমি নিজে কাজ করি। আমি প্রায় 20 বছর হয়ে গেল, 18-19 বছর হয়ে গেছে যে আমি এই পেশায় জড়িত। আমি কাজ করছি ব্যক্তিগতভাবেই, আমি আমার যে কেরিয়ার, আমি আমার কাজের দক্ষতা সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আর আমি আমার শপের অ্যাড্রেস দিয়েছি আপনাদের। তো আমার শপে আমি ছাড়া আমার এই কাজটি অন্য কেউ করলে কিন্তু আমার মতো সার্ভিস আপনি পাবেন না, এটি সহজ বিষয়। কারণ হচ্ছে যে এখানে হ্যান্ড স্কিলের যে ব্যাপারটি সেটি কিন্তু রয়েছে। তো এই জন্য আপনাদের বলবো যে আপনারা অবশ্যই শুধু শপের নাম দেখে বা ভালো একটি ব্র্যান্ড শপে গিয়ে আপনি কাজ করালেন, এতে আপনার ফোনটি ভালো হয়ে যাবে, বিষয়টি এমন না। যিনি কাজ করছে তার হ্যান্ড স্কিল কেমন, তার অভিজ্ঞতা কেমন রয়েছে এবং সাকসেস রেট কেমন রয়েছে, সেই বিষয়টি আপনাকে দেখতে হবে। সে হতে পারে যে একটি আন্ডারগ্রাউন্ডে বসে কাজ করছে, হতে পারে যে তার একেবারেই ছোট একটি দোকানে সে কাজ করছে। তো এখানে কোনো বিষয় না যে আপনার খুব একটা ভালো শোরুমে তার বসে কাজ করতে হবে। যারা কাজ পারে বা কাজগুলো তারা যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারে। তো ব্যক্তিগতভাবে আমি বলবো, যেহেতু আমি এরকম বেশ কয়েকটি, যেমন আজকে আমি 4 জন লোক আমার কাছে এসেছে এবং 2 জন লোকের ছিল যে যারা আমাদের এখানে ফোনটি না দেখিয়ে, আমাদের টাঙ্গাইলের লোক, সে ঢাকায় গিয়ে একটি নামি দামি একটি শপে দেখিয়ে ফোনটি খারাপ করে নিয়ে এসেছে এবং তাদের ফোনের যে টিপস, সিপিইউর আইসির নিচে এবং ফ্ল্যাশের আইসির নিচের লাইনগুলো উঠে গেছে। তো খুবই খারাপ লাগলো যে আমার লোকাল লোক তারা ঢাকায় গিয়ে কাজ করাতে গিয়ে এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই না, আরেকজন এসেছে, উনি ঢাকাতেই দেখিয়েছিলেন, ঢাকাতেই থাকেন। তো ওনার ফোনটি পোকো X2, এই সেম মডেল। তো উনিও এরকম একটি শপে দেখিয়ে খারাপ হওয়ার পরে আবার আমার কাছে এসেছেন। তো এই জায়গাগুলোতে আমি আসলে প্রতিদিনই ফেস করি এই বিষয়গুলো, এবং অনেকেই হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন, তাদের সাথে আমি প্রতিদিনই এই বিষয়গুলো নিয়ে কথা বলি। তো এই যে ব্যাপারটি, এই ব্যাপার থেকে আমি বুঝতে পারি যে আসলে ব্যক্তিগতভাবে যিনি কাজ করেন তার যদি দক্ষতা থাকে, তাহলে সে যেখানেই বসুক, যে দোকানেই বসুক, কাজ করুক, সেখান থেকে সে সাকসেস ফুল এনে দিতে পারবে আপনার ফোনের জন্য। কিন্তু বড় একটি নামি দামি শপে আপনার যিনি কাজ করছে, হয়তো তার হ্যান্ড স্কিল অতটা ভালো না,
সে কিন্তু আপনার ফোনটি খারাপ করে দিবে। আপনার মনটা খারাপ হয়ে যাবে যে এত দামি শপে, ভালো শপে নিয়ে আসলাম, তারপরেও কাজটি হলো না। এখানে অনেক শিক্ষা রয়েছে, আপনারা বিষয়টিকে অন্যভাবে নেবেন না। আমি উপলব্ধি করি এই জায়গাগুলোতে হয়তো মানুষ একটি সময় যাওয়ার পরে উপলব্ধি করে, তখন হয়তো আর তার যে পূর্বের অবস্থাটি ফিরে আসে না। তো আলহামদুলিল্লাহ দেখুন পোকো X2 এই ফোনটি আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো ফোনটি রিপেয়ার করার পাশাপাশি অনেকগুলো কথা বললাম, আপনারা আশা করি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে ছোট করতে চাই না। আপনারা টেকনিশিয়ান আমাদের এই লেভেলের যারা রয়েছেন, যারা এই কাজগুলো করেন, তারা তো অবশ্যই জানেন যে এখানে অনেক দক্ষতার প্রয়োজন রয়েছে, আর দক্ষতা একজন ব্যক্তির উপরে নির্ভর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।